হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। এতদিন পরে মাঝে একটা ছুটি পেয়েছি, তাই খাওয়া দাওয়া করে মোটামুটি 12:30 ভর্তি দুপুরবেলা ভাবা যায় বেরিয়ে পড়েছি আমরা 3 জন মিলে। আজকে আমাদের প্রচুর প্ল্যান আছে, অনেক জায়গা যাব বলে সেরকমভাবেই ডিসাইড করেছি। তো চলো যেতে যেতে তোমাদেরকে দেখাই কোথায় যাব। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ঘড়িতে এখন বেলা 1টার সময়, সূর্য মামা একদম মাথার ওপরে। হেঁটে হেঁটে এলাম হচ্ছে যতীন দাস মেট্রো। আমাদের পিজি থেকে মেট্রো স্টেশনটা বিশেষ দূরত্বের নয়, তাই চলে এলাম। এখান থেকে টিকিট কেটে সোজা এখন যাব হচ্ছে গিরিশ পার্ক। গিরিশ পার্ক থেকে 2 থেকে 3 মিনিট হাঁটা পথ দিলেই কিন্তু সামনেই জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রাস্তা পড়বে ডান হাতে। সেই ডান হাত ধরে সামনের গলি দিয়ে হাঁটতে হাঁটতেই তোমরা পৌঁছে যাবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় অদ্ভুত রকমের এক অনুভূতি হচ্ছিল। মনে হচ্ছিল যে এই রাস্তা দিয়ে কোনো এক সময় হয়তো কবিগুরু হেঁটে গেছে এরকম। আর চারিদিকের পরিবেশটাই এক রকমের অন্য রকম। আর খুব ছোট্ট থেকে আমার এখানে আসার একটা ইচ্ছে ছিল, সেই যখন থেকে রবি ঠাকুরকে চিনতে শিখেছি বা বইতে পড়তে শুনেছি তখন থেকে। তো আজকে ফাইনালি সেই জায়গায় আমরা আসতে পেরেছি। আর এটা হচ্ছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের একটা পুরনো ক্যাম্পাস। এর পাশ দিয়ে গেলে তোমরা জোড়াসাঁকোর মেন গেটের সামনে উঠবে, আর সেখানে ঢুকলেই 20 টাকার একটা এন্ট্রি ফি লাগে। এই যে সেই গেট, আর ঠিক এটার অপোজিটে রয়েছে জুডিওর মুখোমুখি এই গেট ধরে সোজা গেলেই তোমরা পৌঁছে যাবে মেন ঠাকুরবাড়িতে। ঢুকতে না ঢুকতেই প্রথমে তোমাদেরকে 20 টাকা দিয়ে একটা এন্ট্রি ফি কাটতে হবে। তবে বিশ্বাস করো, এই 20 টাকা দিয়ে কেটে ভেতরে যা কিছু তোমরা দেখতে পাবে সেটা কিন্তু যথেষ্ট অর্থিত এবং অনেক প্রচুর কিছু দেখার আছে। তো যদিও তোমাদেরকে ওখানে ভিডিও করতে দেবে না, তবে হ্যাঁ, যারা 25শে বৈশাখ আসতে পারো তারা অবশ্যই ভিডিও ফটো সবটা তুলতে পারবে। আর আমি কয়েকটা ফটো অ্যাটাচ করে দিচ্ছি, যেগুলো ফটোগুলো তোলা সম্ভব হয়েছে। আর এটা হচ্ছে ঠাকুরবাড়ির দালান, এটা হচ্ছে মহর্ষি ভবন। বাকিটা তোমরা না এলে হয়তো এখানের অনুভূতি বা ভেতরে কি রয়েছে মিউজিয়াম, তার যাবতীয় জিনিসপত্র থেকে শুরু করে সমস্ত কিছু সংরক্ষিত করা রয়েছে, না এলে একদমই ভাষায় প্রকাশ করা যাবে না এটা। তাই আমি বলবো অবশ্যই এসো জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। রবি ঠাকুরের জন্মস্থান, মৃত্যুস্থান এবং তার শয়নকক্ষ থেকে শুরু করে তার ব্যবহারিক জিনিসপত্র, রঙের আঁকার জিনিসপত্র থেকে শুরু করে নোবেল প্রাইজ সব কিছু কিন্তু এখানে সংরক্ষিত করা রয়েছে। শুধু রবি ঠাকুরে বললে খুব ভুল হবে, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং তাদের ফ্যামিলির সমস্ত জিনিসপত্র এখানে সংরক্ষিত করা রয়েছে। তাই অবশ্যই সবাই এসো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে কালকে সেকেন্ড পার্টের সাথে। নেক্সট আমরা যাচ্ছি সেখানে।